এই 16টি দলকে আইল্যান্ড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা দেওয়ার জন্য সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আজকের এই সম্মানিত উপস্থিতির জন্য। আমি আইল্যান্ড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আজকের এই টুর্নামেন্ট 2024 এর আজকে প্রথমবারের মতো অংশগ্রহণকারী আইল্যান্ড স্পোর্টিং ক্লাবের সাথে শ্রদ্ধেয় বড় ভাই ফিরোজ ভাই এবং অন্যরা আইল্যান্ড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে আজকের এই অনুষ্ঠান আয়োজন হয়েছে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি আশা করব এই অব্যাহতা কন্টিনিউ আগামী বছর প্রত্যেক বছর রাখার জন্য। আমি কনগ্রাচুলেশন টু দ্য উইনিং টিম, চ্যাম্পিয়নশিপ, রানার্স আপ টিম এবং অল দ্য টিমস হু পার্টিসিপেটেড ইন দিস লিগ টুর্নামেন্ট। উইশ ইউ গাইজ অল দ্য বেস্ট। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন, ভালো থাকুন। অভিনন্দন জানাচ্ছি আজকের গাছুয়ার এসপিকে এবং রানার্স আপ এসএফসিকে অভিনন্দন জানাচ্ছি আজকের টুর্নামেন্টে উইনিং এবং রানার্স আপ দুইটা দলকে। পাশাপাশি আসলে এই বিষয়টা আমি এভাবে বলবো, আমি অভিনন্দন আছি বাংলাদেশ ক্রিকেট টিমকে। অত্যন্ত ডিসিপ্লিন বিজয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম বাংলাদেশ 10 উইকেটে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের ভিতরে বিজয় হয়েছে। আমি তাদেরকে ব্রুকলিনের মাটি থেকে অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আমরা যারা বাংলাদেশি এখানে বসবাস করি, আমরা যারা অনেকে শোকাহত, আমাদের বাংলাদেশে বিশেষ করে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা কৃত্রিম পানির কারণে আমাদের কুমিল্লা সহ নোয়াখালী এবং চিটাগাংয়ের কিছু অংশ যারা এই কৃত্রিম পানির কারণে মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি যারা এই দুর্যোগপূর্ণ অবস্থায় যারা সহযোগিতা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আমরা সবাই বাংলাদেশি মানুষ যে যেখানে আছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। আজকের এই আইল্যান্ড কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের সম্মানিত সভাপতি ছোট ভাই ছোটন, উপস্থিত সন্দীপ সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ট্রাস্টের সাহেব বাবর আঙ্কেল, উপস্থিত সাবেক সভাপতি আব্দুল হান্নান পান্না, উপস্থিত বর্তমান সভাপতি মোহাম্মদ ফিরোজ ভাই, উপস্থিত সাবেক নির্বাচন কমিশনার এবং সেক্রেটারি ফয়সাল ভাই, উপস্থিত সাধারণ সম্পাদক SM আলাউদ্দিন ভাই সহ যারা আছেন, আসসালামু আলাইকুম। আমি সকালে আসছি এখানে, আমার কাছে অত্যন্ত সুন্দর পরিবেশ, ওয়েদার মিলে আমরা সবাই এনজয় করেছি। সুন্দর একটা ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ দেখেছি। সবাইকে অভিনন্দন জানাই এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য আইল্যান্ড স্পোর্টিং ক্লাবকে। আর পাশাপাশি এটা আমার ব্যক্তিগত মত থাকবে, আমরা যদি ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট ইন ফিউচারে কন্টিনিউ করতে হয় তাহলে আমাদেরকে জুনিয়র লেভেল থেকে প্লেয়ার উঠে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে এই ধরনের টুর্নামেন্টে বিশেষ করে 7 গ্রেড থেকে 10 গ্রেড পর্যন্ত একটা 4-5টা টিম যদি ইনক্লুড করা যায় ওদের মধ্যে, তাহলে আগামীতে আমরা জুনিয়র লেভেল থেকে অনেক প্লেয়ার উঠে আসবে, আমরা বুঝতে পারবো কারা ভালো খেলতেছে। এই বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে ধন্যবাদ, দীপ বাইকিংকে আইল্যান্ড স্পোর্টিংকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এখানে উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ। Assalamu alaikum everybody. I just want to thank all the participating team and the committee for putting together a wonderful event, and I hope on behalf of ASAB and all of these soccer fans that you continue to do these events every year, inshallah, and we'll try to always be with you guys. Thank you and have a good day. আইল্যান্ড স্পোর্টিং ক্লাব থেকে আয়োজিত আজকের এই মিনি টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, সম্মানিত সন্দীপ সোসাইটির সভাপতি এবং সভাপতি, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে এই অংশগ্রহণ করার জন্য এবং আগামীতে এই ধরনের অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আসসালামু আলাইকুম। ফর দ্য অপরচুনিটি, আমি ধন্যবাদ জানাই আইল্যান্ড স্পোর্টিং ক্লাবকে এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। আমি জানি কতটুকু শ্রম লাগে একটা টুর্নামেন্ট করতে। সো থ্যাংক ইউ সো মাচ for them to bringing like all the sports community together, and
it was a successful event so far I observed, and congratulations to the ASAB FC and the Gausia Sporting Club for the championship. Thank you very much, and thank you Island Sporting Clubs once again. Thank you so much. ধন্যবাদ। সুন্দর একটি আয়োজনের পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আছেন সন্দীপ সোসাইটির সাবেক সভাপতি, বর্তমান সভাপতি সহ আমাদের সন্দীপ সোসাইটির ট্রাস্টি চেয়ারম্যান জনাব বাবর ভাই এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আইল্যান্ড স্পোর্টিং ক্লাব আমি সকাল থেকে উপস্থিত ছিলাম, সুন্দর একটা আয়োজন করেছেন এবং খুব সফল সমাপ্তি করেছেন। আমি একটা জিনিস দেখেছি, আজকে অনেকগুলি টিম দেখলাম কিন্তু আইল্যান্ড স্পোর্টিং ক্লাবের কোনো টিম দেখি নাই। সম্ভবত তারা সবাই ম্যানেজমেন্টে জড়িত ছিল এবং নিরপেক্ষতার একটা স্বাক্ষর তারা রেখেছেন। তারা নিজেরাই অংশগ্রহণ না করে বিভিন্ন টিমকে সুন্দরভাবে কীভাবে সার্ভিস দেওয়া যায়, কীভাবে সুন্দর একটি টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত করা যায় সেটা আজকে তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আজকে সম্মানিত সভাপতি এবং মঞ্চে অনেকজনই উপস্থিত আছেন, প্রত্যেকের কথা বলতে গেলে ভাই আমি আমার সময়টাই খাই। তো আমি বলবো আজকে যে খেলাটা আমাদের উপভোগ করছি, অত্যন্ত ভালো খেলা আমাদেরকে খেলা দিয়েছেন এবং তাদের দুই পক্ষকে আমি অসম্ভব ধন্যবাদ জানাই এবং আগামীতে আমাদেরকে আরও ভালো খেলা দিবেন বলে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আইল্যান্ড স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকা এবং স্পোর্টস কাউন্সিল সহ বিভিন্ন কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। খেলোয়াড়রা খেলেছে, আমরা যারা দর্শক ছিলাম আমরা উপভোগ করেছি, কিন্তু যারা বিগত 1 মাস ধরে পরিশ্রম করে আজকের এই টুর্নামেন্টের এই রূপ দান করেছেন, আইল্যান্ড স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এই সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। সেই সাথে এই খেলার আয়োজনের পরে যদি খেলোয়াড়রা উপস্থিত না হতো, তারা যদি অংশগ্রহণ না করে তাদের ক্রিয়া আমাদেরকে সুন্দর এই উপস্থাপন না দিত, তাহলে আমরা উপভোগ করার কিছুই থাকতো না। তার জন্য তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যতগুলি টিম অংশগ্রহণ করেছে আজকে এবং যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজিত হয়েছে, আমি মনে করি দুটি দলই বিজয়ী, কারণ 16টা টিমের মধ্যে সবার সাথে সবার প্রতিযোগিতা করে শেষ পর্যন্ত ফাইনালে এসে কেউ হারবে কেউ জিতবে, এটা একটা চিরচরিত নিয়ম। কিন্তু আমরা কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তাদের দুই দলের অসাধারণ অসম্ভব সুন্দর একটি খেলা আমরা আজকে উপভোগ করেছি এবং আইল্যান্ড স্পোর্টিং ক্লাবের সদস্যদেরকে অনুরোধ করব প্রতি বছর যেন আমাদেরকে এই সুন্দর মুহূর্তগুলি উপহার দেয়। তারা তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আবারও তাদেরকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, আইল্যান্ড স্পোর্টিং এর কার্যকরী পরিষদ, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আইল্যান্ড স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর আয়োজনের জন্য। যারা অংশগ্রহণ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই ভালো লাগছে, সারাদিন খুব আনন্দ উপভোগ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইল্যান্ড স্পোর্টিং ক্লাব আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট এই কমিউনিটির সকল বিশিষ্ট নেতৃবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুরুতে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ যারা হয়েছেন সবাইকে অভিনন্দন জানাই এবং অতি সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া যে বন্যায় আমাদের যেসব ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই ক্ষতিটা খুব সহসা লাঘব হবে প্রত্যাশা করছি। আর পরিশেষে বলবো, তরুণরাই যুগে যুগে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের অনেক বড় বড় পরিবর্তন ঘটিয়েছে, এটা অতি সম্প্রতি তার প্রমাণ। আমি আপনাদের মাঝে আগামী দিনের আমাদের বাংলাদেশকে দেখতে পাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সন্দীপ আইল্যান্ড কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সন্দীপের অন্যান্য নেতৃবৃন্দ এবং ওই এলাকার অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত খেলোয়াড় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সন্দীপ আইল্যান্ড ক্লাব যে আইল্যান্ড স্পোর্টিং ক্লাব যে সুন্দর আয়োজন করেছেন, আমরা আগামীতে আরও সুন্দর সুন্দর আয়োজন করে আমাদের এলাকাবাসী এবং সন্দীপবাসীকে আনন্দ দিবেন এই আশা
ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আইল্যান্ড স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট আমি প্রথমত ধন্যবাদ জানাই। যারা রয়েছে আমাদের আইল্যান্ড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ, এবং মেহমান বিন্দু যারা আমাদেরকে সারাদিন শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আইল্যান্ড স্পোর্টিং ক্লাবের সকল মেম্বারকে, যারা অত্যন্ত পরিশ্রম করে আজকে 2 মাস পর্যন্ত অনেক পরিশ্রম মাধ্যমে আজকে আমরা সফল হয়েছি। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ, এবং মিডিয়া ভাই আমার দিদি ভাইকে ধন্যবাদ, উনি সারাদিন পরিশ্রম করেছেন। এবং যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকেও ধন্যবাদ, যারা হারিয়ে গেছে তারাও ভালো খেলেছেন, হারজিত থাকবে ইনশাল্লাহ সবাই ভালো। সবাইকে ধন্যবাদ, সকল টিমকে ধন্যবাদ।